স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো অতি পরিচিত একটা রান্না, সর্ষে ইলিশ। চলুন দেখা যাক কিভাবে করছি। সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি 5 টুকরো মাছ নিয়ে নিয়েছি। এখন আমি আগে সর্ষেটাকে পেস্ট করে নেব। সর্ষের পেস্ট বানানোর জন্য আমি এখানে 4 চামচ সর্ষে দিয়ে দেবো। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করছি। আর দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে। এখন দিয়ে দেবো 6-7টা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে একসঙ্গে একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। সর্ষের পেস্ট বানানো হয়ে গেছে। এখন আমি এটা মাছের সঙ্গে মেখে নেব। এখন মাছের মধ্যে প্রথমে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এরপরে দিয়ে দেবো আধা চামচের মতন হলুদের গুঁড়ো। এবার আমি সর্ষের পেস্টটা দিয়ে দেব। এখন আমি মাছের সঙ্গে হালকা হাতে মেখে নেব। মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ তেল। এখানে আমি সর্ষের তেল দিলাম। এখন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এখন আমি মাখানো মাছগুলো কড়াইতে ছেড়ে দেব। মশলাটাও দিয়ে দেব। এখন আমি আঁচটাকে সিম করে মিনিট 5-7-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে খুলে দিয়ে মাছগুলোকে উল্টিয়ে দেব। মাছগুলোকে একদম হালকা করে উল্টাতে হবে। বেশি জোরে নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে। মশলাটা ধুয়ে এখন আমি মাছের মধ্যে জল দিয়ে দেবো। এখানে আধা বাটি মতন আমি জল দিলাম। জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন এইভাবে কম বেশি বাড়িয়ে নেবেন, কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন, কিন্তু ঝোল খুব একটা বেশি না হলেই ভালো হয় খেতে। ঝোলটা দিয়ে মিনিট 5-এর জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই সময় আঁচটা সিম থাকবে। 5-7 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সর্ষের তেল। গ্যাসটাকে অফ করে দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আমার সর্ষে ইলিশ তৈরি। এইভাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার সর্ষে ইলিশ তৈরি। এটা গরম ভাতে খেতে তো খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।